আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণে প্রধানমন্ত্রীর সম্মতি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এর অংশ হিসেবে প্রায় 1,19,000 শিক্ষকের অবসর ও কল্যাণ ট্রাস্টের পাওনা অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই বিষয়ে সম্মতি দেন। বৃহস্পতিবার 6 আগস্ট বিকেলে দৈনিক শিক্ষা.কমকে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয় এবং অবসর ও কল্যাণ ট্রাস্টের একাধিক সূত্র। জানা গেছে 1,19,000 শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হবে। কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন 44,000 শিক্ষক কর্মচারী, আর অবসর সুবিধা বোর্ডের টাকা দেওয়া হবে 75,000 শিক্ষক ও কর্মচারীকে। আগামী 15 আগস্ট টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে কল্যাণ ট্রাস্টের পুরো অর্থই শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হতে পারে, আর অবসর সুবিধা বোর্ডের 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী 14 আগস্ট এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ওই দিন এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন। অবসরের অপেক্ষায় থাকা 1,05,644 শিক্ষকের পাওনা মেটাতে প্রায় 9,757 কোটি টাকা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অবসর সুবিধা বোর্ডে গত এপ্রিল মাস পর্যন্ত জমা হয়েছে 59,820টি আবেদনের বিপরীত 7,176 কোটি টাকা প্রয়োজন। কল্যাণ ট্রাস্টের মার্চ পর্যন্ত 45,824টি আবেদন জন্য 2,581 কোটি টাকা লাগবে। শিক্ষকদের অবসরের টাকা দিতে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটের 3,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ পেয়েছেন মন্ত্রণালয় বলে জানা গেছে। যদিও শুরুতে অর্থ বিভাগ 300 কোটি টাকা দিতে চেয়েছিল, তবে শিক্ষামন্ত্রীর চেষ্টায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পায় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার পূর্বে অবসর টাকা বিশাল ঘাটতি পূরণের জন্য অর্থ বিভাগ ডিও লেটার পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর মিলন। তিনি অবসর সুবিধা বোর্ডের জন্য 2,000 কোটি এবং কল্যাণ ট্রাস্টের জন্য চান 1,000 কোটি টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।